বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন সজল ঘোষ। তাপস রায় আপনারা জানেন তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছেন এবং কলকাতা উত্তর কেন্দ্রে এবার তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন আর তার সেই শূন্য পদে নির্বাচন রয়েছে আর সেই বাই ইলেকশনে এবার প্রার্থী করল বিজেপি সজল ঘোষকে। আর অন্যদিকে ভগবান গোলা বিধানসভা ইদ্রিস আলী তাঁর প্রয়াণের পর সেখানেও আসন শূন্য এবং সেখানেও কিন্তু বিজেপি নিজেদের প্রার্থী দিয়েছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, বিজেপি তৎপর তা কি বলা যায়? কারণ সদ্য দুদিন আগে আমরা দেখলাম যে এই রাজ্যের জন্য দ্বিতীয় দফার তালিকা তারা প্রকাশ করে দিল লোকসভা নির্বাচনের, আর একই সঙ্গে যে দুটো বিধানসভা উপনির্বাচন রয়েছে সেখানেও তারা প্রার্থী ঘোষণা করছে। যেদিন লোকসভা ইলেকশন অ্যানাউন্স করেছিল ইলেকশন কমিশন, সেদিনই তারা জানিয়েছিলেন যে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বাই ইলেকশনও রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য দুটো সিটের জন্য তারা শিডিউল অ্যানাউন্স করেছিলেন, যার মধ্যে ভগবান গোলা ছিল যেখানে ইদ্রিস আলী মারা গেছেন। বরানগর অ্যানাউন্স করা হয়েছিল যেহেতু তাপস রায় সেখান থেকে টিএমসি বিধায়ক তিনি পদত্যাগ করেছিলেন। এই দুটো ভ্যাকেন্সির জন্য তারা দিনক্ষণ ঘোষণা করেছিলেন এবং আজকে বিজেপির তরফ থেকে দুটো সিটের জন্যই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে ভগবান গোলা থেকে ভাস্কর সরকারকে প্রার্থী করা হয়েছে এবং বরানগর থেকে সজল ঘোষকে প্রার্থী করা হবে, যেখানে তাপস রায় গতবার টিএমসি হয়ে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন বরানগর থেকে, তিনি পদত্যাগ করেছেন। এখন বিজেপি তিনি জয়েন করেছেন, তিনি পদত্যাগ করলেন এবং সেই জায়গাতেই সজল ঘোষ এখন বিজেপির প্রার্থী হবেন। ইদ্রিস আলী যে আসনে জয়ী হয়েছিলেন ভগবান গোলাতে তার মৃত্যু হয়েছে, এটাও ভ্যাকেন্সি রয়েছে, সেখানে বিজেপি প্রার্থী করেছে ভাস্কর সরকার। একেবারে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ দুদিন বাই ইলেকশন রয়েছে, আপনারা জানেন 7ই মে ভগবান গোলার বিধানসভার উপনির্বাচন রয়েছে, বিজেপি সেখানে প্রার্থী দিয়েছে ভাস্কর সরকারকে। আর অন্যদিন 1 জুন যেখানে বরানগর বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন আর সেখানে বিজেপির প্রার্থী সজল ঘোষ। ইতিমধ্যেই বিজেপি কিন্তু এ রাজ্যের জন্য নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে দুদফায়। এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের জন্য 4টে আসনে প্রার্থী তারা ঘোষণা করেনি। আর অন্যদিকে এই 7 দফার লোকসভা নির্বাচনের সঙ্গে এ রাজ্যে দুটি বিধানসভা উপনির্বাচন হবে 7ই মে এবং 1 জুন। 7ই মে ভগবান গোলা এবং 1 জুন বরানগর বিধানসভা উপনির্বাচন। আর সেই দুটি আসনের জন্যই বিজেপি এবার নিজেদের প্রার্থী নাম ঘোষণা করলো। ভাস্কর সরকার ভগবান গোলায় যিনি বিজেপির প্রার্থী হচ্ছেন আর বরানগরে বিজেপির প্রার্থী হচ্ছেন সজল ঘোষ। 7 দফায় হবে লোকসভা নির্বাচন। বিজেপির প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষিত, 2 দফায় তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। 42 আসনের মধ্যে 38টি ঘোষণা হয়েছে, এখনো 4টি বাকি রয়েছে। আর একই সঙ্গে কিন্তু আমরা দেখলাম যে অত্যন্ত দ্রুততার সঙ্গে এবার বাকি দুটি যে বিধানসভা উপনির্বাচন হওয়ার কথা 7ই মে এবং 1 জুন, তারও কিন্তু প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেল। ভগবান গোলায় বিজেপির প্রার্থী হচ্ছেন ভাস্কর সরকার এবং সজল ঘোষ বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবারের বিজেপি প্রার্থী। সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, বারবারই যখন তাপস রায় দল বদল করলেন এবং কলকাতা উত্তরে তিনি প্রার্থী হবেন জল্পনা ছিল, সেই জল্পনা একেবারে সত্যি সামনে এলো, তখন বলা হচ্ছিল যে কোথাও মনমরা হয়ে পড়েছেন বোধহয় সজল ঘোষ, যদিও একেবারে শুরু থেকে আপনি বলছিলেন তাপস রায়ের পাশে রয়েছেন, কালও বললেন আমরা সবাই তাপস রায়। এবারে বিধানসভা উপনির্বাচনে দল আপনাকে টিকিট দিচ্ছে, প্রত্যাশিত, খুশি? প্রথম কথা, আমি মন মারার লাইনে গেলাম না, ওটা আপনাদের তৈরি করা লাইন, ওর মধ্যে আমি ঢুকবো না। আমি অত্যন্ত খুশি, আমি গর্বিত, আমি দায়বদ্ধ। পার্টি যে স্বীকৃতি আমাকে দিয়েছে সেই স্বীকৃতি সম্মান যেন আমি রাখতে পারি। আপনাদেরও সহযোগিতা চাই, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম চাই এবং আমি আশা করি, আমি বিশ্বাস করি যে মানুষ গণতন্ত্রের পক্ষেই রায় দেবে, চোরেদের পক্ষে নয়। জিতবো। আপনি আশাবাদী? জিতবো। অনেক ধন্যবাদ সজলদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।